আগেই 60 নম্বর সিট আছে B5 এই যে ইস্কো এক্সপ্রেস আসছে, এরকম প্রত্যেকটা ট্রেনেই হওয়া উচিত। 130-তে দিচ্ছে, ডবল লেগ আছে। সকলের ভালো লাগছে তো? আচ্ছা লাগ রা না? আর এই হচ্ছে গোদাবরী নদী, এই যে দেখুন কি সুন্দর বীজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পণ মজুমদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবার একটা নতুন জার্নি নিয়ে চলে এসেছি। আজ আমি জার্নি করব 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেসে। এই যে ইস্ট কোস্ট এক্সপ্রেস আসছে, আর এটা শালিমার স্টেশন থেকে সকাল 11:25 ছাড়ে এবং 2 নম্বর দিন বিকাল 5:45 হায়দ্রাবাদ স্টেশন পৌঁছে যায়। আজ আমি জার্নি করব সাঁতরাগাছি থেকে সিকিন্দ্রাবাদ জংশন। আর সাঁতরাগাছিতে এটার সময় হলো 11:40 এবং 2 নম্বর দিন বিকাল 4:20 এটা সিকিন্দ্রাবাদ স্টেশন পৌঁছে যায়। আর থার্ড এসিতে আমার টিকিট আছে B5 সিট নম্বর 37। এসিতে আর এসি টিকিট এই প্রথম, তো দেখা যাক সফরটা কেমন হয়। তো ট্রেনে ওঠা যাক, ট্রেন চলে এসছে। তো এই মুহূর্তে B5-এর কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে B5। তো ট্রেনে উঠে যাক, ট্রেনে ওঠার পর আবার দেখা হবে। সাইড দেন, তিনটি আমাদের এখানে 63 55 47। দাদা আর এসিতে কে আছে? আচ্ছা 47। তো এই হচ্ছে 47। তো দাদা আছে, আর এসি আছে, দুজন শেয়ারিং করে যাব, অসুবিধা নেই। তো সব সেট করে নিই, তারপর আবার দেখা যাবে। আর ট্রেন ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে ইতিমধ্যে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই যে বেডশিট দিতে চলে এসছে, ব্ল্যাঙ্কেট, বেডশিট, পিলো সবই পাওয়া যাবে। এই যে দাদা দিচ্ছে সকলকে। তো এখন সময় 1:50। ইস্ট কোস্ট এক্সপ্রেস খড়গপুর স্টেশন ইন করলো। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। গুড আফটারনুন। তো এখন সময় লাঞ্চের, সকলে লাঞ্চ করছে। আর আমাদের বাড়ির খাবার আছে, এই যে দেখুন গুড়ের মিষ্টি, আলু ভাজা, আর সঙ্গে ময়দার রুটি। তো লাঞ্চ করে রেস্ট করব, কারণ হচ্ছে শরীরটা খারাপ আছে, কাশি হয়েছে। কিছুদিন গ্রামে গ্রামে প্রচণ্ড ঘুরছিলাম, তো টিকিট তো পাওয়া যাচ্ছিল না ট্রেনের, যার জন্য এসি করলাম। তো এসিতেও আর এসি একটু অসুবিধায়, তো রেস্টেরও প্রয়োজন আছে। গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছে দেখুন। তো আমিও রেস্ট নিয়ে নিয়েছি, আর রেস্ট করে মানে ঘুম থেকে উঠেই এই যে দাদা বলল সিট কনফার্ম হয়ে গেছে, 60 নম্বর সিট, তাই তো? টিটি এসছিল, আর এই আগেই 60 নম্বর সিট আছে B5। তো সিটটা গিয়ে দেখে নিই। আর দিনের বেলা অতি অবশ্যই দাদার সঙ্গে এসে বসবো, দাদার সঙ্গে ভালো মতো পরিচয় হয়ে গেছে। তো গল্পও করব, আবার শ্যুটও করব, যেহেতু জানলা আছে। আর ওইদিকেও 60 নম্বর সিট লোয়ার বার্থ। তো দেখা যাক সিটটা। তবে তো এই হচ্ছে 60 নম্বর সিট, লোয়ার বার্থ আছে। তো এইটাই সেট করে নেব। এই যে সাফ সাফাই চলছে। তো এসিতে প্রথম এত পরিষ্কার পরিচ্ছন্ন যাচ্ছি, এবং বাথরুমও পরিষ্কার আছে, আর সাফ সাফাই হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এরকম প্রত্যেকটা ট্রেনেই হওয়া উচিত। দেখুন, তো বেড নম্বর 60-তে চলে এসেছি, আর বেডশিট, ব্ল্যাঙ্কেট সবই দিয়ে গেছে। তো এরপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ অনেকখানি রাত হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছি, মানে আমি। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার দেখা হবে সকালের দিকে।
গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর ট্রেন মোটামুটি 2 ঘন্টা ওপরই লেট। রাজমুন্ডারি স্টেশন গেল এক্ষুনি। আর খুব সুন্দর বাইরে লোকেশান দেখছিলাম, এখানে নারকেল গাছ বিভিন্ন টাইপের। তো আমিও ফ্রেশ হয়ে গেছি, তো কিছু ব্রেকফাস্ট করে নেবো এবং বাইরের প্রকৃতিগুলো আপনার সঙ্গে দেখাবো। আর ট্রেনে মোটামুটি সকলে উঠে পড়েছে, তো এই যে সকলেই আছে এনাদের সঙ্গেই এবারে জার্নিটা শেয়ার করছি। সকলের ভালো লাগছে তো? আচ্ছা লাগ রা না? আর এই হচ্ছে গোদাবরী নদী। আমরা এখন গোদাবরী নদী পার করব। সকলেই উপভোগ করছে, দেখুন সকলেই দেখছে। আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি লেফট সাইডে চলে এসেছি, আর লেফট সাইডে খুব সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। কাঁচের ওপর যেটুকুনি স্পট আছে ওইটুখানি, আর মাঝে মাঝে কি সুন্দর বীজ আছে। এই যে দেখুন কি সুন্দর বীজ, অসাধারণ। তো জলটা অনেকখানি কমে গেছে, বর্ষার সময় পুরো সব ডুবে যায় এগুলো। আবার দেখুন জলের শুরু। এখন পাড়ের কাছে চলে এসেছি, ছোট ছোট অনেক বোর্ড আছে, খুব সুন্দর প্রকৃতি এখানে, দারুণ অসাধারণ। আমরা পার করে গেলাম গোদাবরী নদী। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষজন এই রুট থেকে হায়দ্রাবাদ যেতে পারে এবং জানতে পারে। বিভিন্ন রুট আছে, আর এইবার ইস্ট কোস্ট এক্সপ্রেসে যে আমরা জার্নি করছি সত্যি ভালো লাগছে, কারণ ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সার্ভিস আছে। তো এই জন্য তো অনেক ট্রেনেই জার্নি করেছি, কিন্তু ইস্ট কোস্টে মোটামুটি যথেষ্ট ভালো লাগলো অন্যান্য ট্রেনের থেকে। বাইরে খুব সুন্দর প্রকৃতি, জমি চাষাবাদ, আর তার মাঝের থেকেই ট্রেন ছুটে চলেছে নিজের লক্ষ্যে। গুড আফটারনুন। তো লাঞ্চের সময় হয়ে গেছে, অনেকে হয়তো লাঞ্চ করে নিয়েছে আর অনেকে করছে, কারণ হচ্ছে আমরা রেলের খাবার অর্ডার দিয়েছিলাম এইবার, আর খাবার জাস্ট এক্ষুনি দিয়ে গেল। আর এবার অসাধারণ একটা ব্যাপার হয়েছে, আমি দেখাবো খাবারটা। এই যে খাবারটা, এই খাবারটা 130-তে দিচ্ছে, ডবল এগ আছে মানে নন ভেজ। অন্যান্য ট্রেনে কী হয় 150, 180 এরকম কিছু নেয়, তো ভেজও ওরকম নিয়ে নেয়। তো এখানে আমরা থার্ড এসিতে আছি ইস্ট কোস্ট এক্সপ্রেসে, আর এটা 130 নিয়েছে, সঙ্গে চাপাতি আছে আর দই আছে। তো এই প্রথম দেখলাম যে খাবারের দাম ঠিকঠাক নিয়েছে। তো ট্রেনও লেট চলছে, কখন পৌঁছাবো জানি না, অনেকখানি লেট চলছে। তো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সিকিন্দ্রাবাদের কাছাকাছি পৌঁছে গেছি। 60 নম্বর সিট খালি করে দিয়েছি এবং ব্যাগ প্যাক হয়ে গেছে। ট্রেন মোটামুটি 2.5 ঘন্টার ওপর লেট আছে, তো বাদবাকি কথা প্ল্যাটফর্মে নেবে হবে। তো ফাইনালি সিকিন্দ্রাবাদ স্টেশন ট্রেন ইন করে গেছে। অনেক লেট। তো নেওয়া যাক। এই হচ্ছে সিকিন্দ্রাবাদ স্টেশন, সব মানুষই নেমে গেছে। তো এখান থেকে আমি যাব JNTU
219 নম্বর বাস করে। তো বাদবাকি কথা বা এখানকার যে শহর হায়দ্রাবাদ শহর সেটা পরে দেখাবো। এখন অন্ধকার হয়ে গেছে, শ্যুট করা যাবে না, আমায় অনেকখানি পথই যেতে হবে। তো অতি অবশ্যই পরে শ্যুট করে দেখাবো। তো আজকেরকার মতো ভিডিও এখানে আমি শেষ করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।